উত্তরে হাওয়ার দাপট এই মুহূর্তে পুরোপুরি শেষের পথে, কারণ সামনের সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা হু করে বাড়বে, আর কিন্তু বঙ্গে খুব একটা শীত আমরা দেখতে পাবো না। এরই মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগর এবং আমাদের ভারতের একাধিক জায়গাতে কিন্তু ছোটো ছোটো ঘূর্ণিঝড় তৈরি হবে, যার কারণে কিন্তু বাংলার একাধিক জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এবং এই মাসের 17 থেকে 18 তারিখের মধ্যে ফের কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের উপকূল লাগোয়া একাধিক জেলাতে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 10 থেকে 12 দিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব কবে থেকে শীত পুরোপুরি আমাদের বাংলা থেকে বিদায় নেবে। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আমাদের বাংলা ওয়েদার কেমন রয়েছে। দেখুন, আপাতত এই মুহূর্তে যদি আমরা ECMWF এই মডেলটা দেখি, আপনাদের কিন্তু দুটো মডেলই দেখাবো। এই মডেলটি অনুযায়ী কিন্তু আগামী কয়েকদিন কিন্তু আমাদের বঙ্গে যদি ওয়েদার দেখি, তাহলে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত যা রয়েছে আমাদের পাহাড়ি এলাকাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। এরপর আগামী 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখের দিকে মাঝে মধ্যে কিন্তু ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু ভারতবর্ষের একাধিক জেলাতে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের বঙ্গের দিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের বঙ্গে কিন্তু আপাতত খুব একটা বৃষ্টিপাত খুব একটা কিন্তু নেই। এই মুহূর্তে কিন্তু আকাশ মোটামুটি বলা যায় যে পরিষ্কার থাকবে। এবং এইদিকে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে, তার জেরে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা একটু আপনাদেরকে জানিয়ে। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে রয়েছে। এটা ঠিক বঙ্গোপসাগর বললে ভুল হবে, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ঠিক কিন্তু বর্ডারে একটা ঘূর্ণিঝড় রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত রয়েছে। আগামী 13 তারিখ থেকে আগামী 14 তারিখের মধ্যে শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং এরপর এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে তার শক্তিটা হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলার পর এরপর দেখুন আরও একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। এই যে ঠিক বান্দে আচের কাছে কিন্তু আরও একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। এবং এই ঘূর্ণিঝড়ের জেরে আমাদের শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের কিন্তু উপকূল লাগোয়া এখানে দেখুন চেন্নাই থেকে শুরু করে নেলোর, তার সঙ্গে এখানে কোয়েম্বাটুরে, তার সঙ্গে ভেলুর, এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আগামী 23 তারিখ, আগামী 24 তারিখের দিকে দেখুন নেলোর, তারপরে তিরুপতি, চেন্নাই, তার সঙ্গে ভেলোরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত হবে, সঙ্গে কিন্তু ঝড়ো বাতাস থাকবে। আগামী 23 তারিখ, 24 তারিখের দিকে আমাদের কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে উড়িষ্যার দিকেও পৌঁছে যাবে। উড়িষ্যা দিকে খুব একটা বেশি থাকবে, তখন হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হবে। উড়িষ্যার ভুবনেশ্বরে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে ব্রহ্মপুরে বৃষ্টিপাত রয়েছে। আমাদের আপাতত কিন্তু আমাদের বাংলাতে খুব একটা বৃষ্টিপাত নেই। আপনাদের আরেকটা মডেল দেখাবো, এটা হচ্ছে GFS মডেল। এই মডেলটি অনুযায়ী এই মুহূর্তে কিন্তু একটা ঘূর্ণিঝড় আমাদের কিন্তু ঠিক ভারত মহাসাগরে রয়েছে। ভারত মহাসাগর এবং ঠিক বঙ্গোপসাগরের ঠিক মিডিলে, অর্থাৎ বর্ডার লাইনে কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় থেকে আপাতত কিন্তু কোনো না কোনো সাইক্লোনিক ঘূর্ণি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর প্রভাবে কিন্তু কোনো না কোনো ঘূর্ণিঝড় আপাতত কিন্তু নেই। ঘূর্ণিঝড় না হলেও কী হবে, এদিকে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত হবে, এরপর আর একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। দুটো মডেল কিন্তু সেমই দেখাচ্ছে। এই ঘূর্ণিঝড় থেকে আবারও কিন্তু দেখুন চেন্নাই, মাদুরাই, বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতের উপকূলীয় জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত হবে। এবং এদিকে আমাদের যদি বঙ্গের দিকে আমরা তাকাই, তাহলে 13, 14, 15, 16, এদিকে 17, 18 দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার কারণে কাঠমান্ডুর দিকে বৃষ্টিপাত রয়েছে। আমাদের দেখুন নিউ দিল্লির দিকে বৃষ্টিপাত রয়েছে, ঝাঁসিতে বৃষ্টিপাত রয়েছে আগামী 18 থেকে আগামী 19 তারিখের মধ্যে। এরপর এদিকে গ্যাংটক, দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টিপাত হবে। এরপর আগামী 20 তারিখ, 21 তারিখ পর্যন্ত পরিষ্কার, 22 তারিখে পরিষ্কার, 23, 24, 25, 26 তারিখের দিকে খুব ছিটেফোঁটা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের যদি একটু জুম ইন করি, তাহলে দেখুন এই যে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, এখানে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে। তার সঙ্গে বাংলাদেশের জীবননগর, কালীগঞ্জ, চৌগাছা, যশোর, নড়াইল, এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, খুবই সামান্য পরিমাণে, ওটা ভারী বৃষ্টিপাত কিন্তু আপাতত নেই। এরপর আগামী 26 তারিখ ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে এখানে দেখুন বাংলাদেশে দেখুন এখানে ফরিদপুর, তার সঙ্গে ঢাকা, দাউদকান্দি, চাঁদপুর, মাদারীপুর, যশোর, নড়াইল, খুলনা, কিছুটা বরিশাল এবং পিরোজপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত রয়েছে আগামী 26 তারিখ। GFS মডেল, এটা একটা আমেরিকান মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু দেখাচ্ছে 26 তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ হবে, রাত 9টার দিকে কিন্তু সেই বৃষ্টিপাতটা হবে। সেই মুহূর্তে মাদারীপুর, খুলনা, ফিরোজপুর, বরিশালে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 27 তারিখের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র এদিকে খড়গাছাড়ি, তারপর এদিকে আমাদের ত্রিপুরার অমরপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে। এটা কিন্তু 100% বলা সম্ভব নয়, কারণ আজ সবে 13 তারিখে আমরা আপডেট দেখাচ্ছি। এখান থেকে 27 তারিখ আসতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এর মধ্যে কিন্তু আবহাওয়ার যখন তখন পরিবর্তন ঘটতেই পারে। এদিকে কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, যার জেরে কিন্তু আমাদের এদিকে গিলগিট, তারপর স্কার্দু, শ্রীনগর,
জম্মু, ধর্মশালার দিকে বৃষ্টিপাত রয়েছে। তো বৃষ্টিপাত রয়েছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপাতত খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই এবং আবহাওয়া যখন তখন বদলাতে পারে। এর মধ্যে কিন্তু পুরোপুরি 100% বলা সম্ভব নয়। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। তো আসুন দেখে নিই তাপমাত্রা কবে থেকে হু করে বাড়বে। আজ আমাদের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে দেখুন 13 তারিখ শুক্রবারে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখুন এই বছরেই প্রথম 31 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে গেল। কলকাতায় 31 ডিগ্রি থাকবে, খড়গপুর থাকবে 31 ডিগ্রি, বাঁকুড়া থাকবে 31, বোলপুর থাকবে 31। 13 তারিখ শুক্রবার দিন কিন্তু দেখুন এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু 31 ডিগ্রি ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করে, মালদা থাকবে 29, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 29, 30, এদিকে শিলিগুড়ি থাকবে 29, আলিপুরদুয়ার থাকবে 30। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর থাকবে 30, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এখানে কিন্তু প্রায় 30 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়বে, উত্তর বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে এবং কিন্তু আমাদের এই যে দক্ষিণবঙ্গে তো কিন্তু তাপমাত্রা বাড়বে। তো বেশ ভালো কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। এরপর আগামী 14 তারিখ সেই তাপমাত্রা বেড়ে কিন্তু হয়ে যায় প্রায় 32 ডিগ্রি ঘরে। প্রত্যেক দিন কিন্তু তাপমাত্রা আস্তে বাড়তে থাকবে। দেখুন কলকাতা হয়ে যাবে 32 ডিগ্রি, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকবে 29 থেকে 30-এর মধ্যে, ঢাকা, পাবনা, খুলনা, বরিশাল থাকবে 30 থেকে 31-এর মধ্যে। এরপর আগামী 15 তারিখের দিকে আরও দেখুন 1 ডিগ্রি বাড়লো। 15 তারিখ কিন্তু প্রায় 33 ডিগ্রি ঘরে তাপমাত্রা চলে গেল। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা, এদিকে উত্তরবঙ্গে কিন্তু 29, 30 থাকবে। তাপমাত্রা এবার থেকে হু করে বাড়বে আর উত্তরে বাতাস কিন্তু খুব একটা থাকবে না। আগামী 17 তারিখ কিন্তু সেই তাপমাত্রা বের হয়ে গেল 34 ডিগ্রি। কৃষ্ণনগর 34, কলকাতা 34, খুলনা 34 হয়ে গেল। অনবরত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। এবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। এই মাসের শেষের দিকে কিন্তু সেই তাপমাত্রা দেখুন প্রায় 37 ডিগ্রি ঘরে চলে যাবে। বুঝতেই পারছেন কতটা গরম কিন্তু বাড়বে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু গরম বাড়তে চলেছে। প্রায় 37 ডিগ্রি ঘরে কিন্তু এই তাপমাত্রা পৌঁছে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু আপাতত খুব একটা না থাকলেও যখন এই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করবে না, ঠিক সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স থাকবে। আর উত্তরে হাওয়ার দাপট কিন্তু খুব একটা আর আমাদের বঙ্গে থাকছে না। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।